শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের যুব পাঠচক্রে আমি নিবেদিতা বসু শ্রী শ্রী কথামৃত থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতমো বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রীযুক্ত কেশব সেন যখন বেলঘরের বাগানে ভক্ত সঙ্গে ঈশ্বরের ধ্যান চিন্তা করেন, তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাগিনেয় হৃদয়ের সঙ্গে তাহাকে দেখিতে যান। 1875 খ্রিস্টাব্দ। বিশ্বনাথ উপাধ্যায় নেপালের কাপ্তেন এই সময় আসিতে থাকেন। স্মৃতির গোপাল ও মহেন্দ্র কবিরাজ কৃষ্ণনগরের কিশোরী ও মহিমাচরণ এই সময় ঠাকুরকে দর্শন করিয়াছিলেন। ঠাকুরের অন্তরঙ্গ ভক্তেরা ইংরেজি 1879-1880 খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের কাছে আসিতে থাকেন। তাহারা যখন ঠাকুরকে দেখেন, তখন উন্মাদ অবস্থা প্রায় চলিয়া গিয়াছে। তখন শান্ত সদানন্দ বালকের অবস্থা, কিন্তু সর্বদা সমাধিস্থ, কখনো জড় সমাধি, কখনো ভাব সমাধি। সমাধি ভঙ্গের পর ভাবরাজ্যে বিচরণ করিতেছেন, যেন 5 বছরের ছেলে। সর্বদাই মা মা। রাম ও মনমোহন 1879 খ্রিস্টাব্দের শেষ ভাগে আসিয়া মিলিত হইলেন। কেদার সুরেন্দ্র তারপরে আসিলেন। চুনি, লাটু, নৃত্যগোপাল, তারকও পরে আসিলেন। 1881 শেষ ভাগে 1882 প্রারম্ভ এই সময়ের মধ্যে নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বাবুরাম, বলরাম, নিরঞ্জন, মাস্টার, যোগিন আসিয়া পড়িলেন। 1883-84 খ্রিস্টাব্দের মধ্যে কিশোরী, অধর, নিতাই, ছোট গোপাল, বেলঘরের তারক, শরৎ, শশী, সুবোধ, সান্যাল। 1884 মধ্যে গঙ্গাধর, কালী, গিরিশ, দেবেন্দ্র, শারদা, কালীপদ, উপেন্দ্র, দ্বিজ ও হরি। দেখিতে দেখিতে ছোট নরেন্দ্র, পল্টু, পূর্ণ, নারায়ণ, তেজচন্দ্র, হরিপদ আসিলেন। এইরূপে হরমোহন, যজ্ঞেশ্বর, হাজরা, ক্ষীরোদ, কৃষ্ণনগরের যোগিন, মনীন্দ্র, ভূপতি, অক্ষয়, নবগোপাল, বেলঘরের গোবিন্দ, আশু, গিরীন্দ্র, অতুল, দুর্গাচরণ, সুরেশ, প্রাণকৃষ্ণ, নবাই, চৈত্র